21শে নভেম্বর 2025 তারিখটা মনে রাখা দরকার। বাংলাদেশের ইতিহাসে এটা একটা ভয়াবহ দিন হিসেবেই লেখা থাকবে। তো ঠিক কি ঘটেছিল সেদিন, কেনই বা ঘটল, আর এর আসল মানেটা কি? চলুন আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা সেই ভূমিকম্পের একেবারে গোড়ায় যাওয়ার চেষ্টা করি। মাত্র ২৬ সেকেন্ড। হ্যাঁ, ঠিকই শুনছেন। শুনতে হয়তো খুব বেশি সময় মনে হচ্ছে না, কিন্তু এই ২৬ সেকেন্ডই পুরো বাংলাদেশকে একেবারে নাড়িয়ে দিয়ে গিয়েছিল। ২১শে নভেম্বর ২০২৫-এর সকালে এই সামান্য সময়টুকুই এক ভয়ঙ্কর অভিজ্ঞতার জন্ম দেয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের মতে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭, যা কিনা কয়েক দশকের মধ্যে দেশের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হল এর কেন্দ্র ছিল ঢাকার একদম কাছে, নরসিংদীতে, মাত্র ১৩ কিলোমিটার দূরে। এর প্রভাব ছিল বলতে গেলে বিধ্বংসী। সারা দেশে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়, আর আহত হন ৬০০রও বেশি মানুষ। অসংখ্য ভবন ক্ষতিগ্রস্ত হয়, এমনকি ৭টা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় পুরো দেশ এক মুহূর্তে অন্ধকারে ডুবে যায়। সবকিছু যেন থমকে গিয়েছিল। ক্ষয়ক্ষতির চিত্রটা ছিল আসলেই ভয়াবহ। বিশেষ করে ঢাকা আর উপকেন্দ্র নরসিংদীতে হতাহতের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। এই যে টেবিলের সংখ্যাগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু শুধু সংখ্যা নয়, এর প্রতিটা এক একটা বেদনাদায়ক বাস্তবতাকে তুলে ধরছে। কিন্তু মূল প্রশ্নটা হল, কেন বাংলাদেশ এভাবে কেঁপে উঠল? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের পায়ের অনেক গভীরে, ভূপৃষ্ঠের নিচে থাকা অদৃশ্য শক্তির খেলায়। তো চলুন এই ভূমিকম্পের পেছনের আসল ভূতাত্ত্বিক কারণটা একটু খুঁজে বের করা যাক। এর মূল কারণ হল টেকটনিক প্লেট। খুব সহজ করে বললে এগুলো হলো পৃথিবীর ওপরের স্তরের বিশাল বিশাল চলমান পাথরের খণ্ড। আর ভূমিকম্প তখনই হয় যখন এই প্লেটগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খায় বা সংঘর্ষে জড়ায়। দেখুন, বাংলাদেশের ঠিক নিচে দুটো বিশাল টেকটনিক প্লেট আছে, একটা ইন্ডিয়ান প্লেট আর অন্যটা ইউরেশিয়ান প্লেট। ব্যাপারটা হলো, এই ইন্ডিয়ান প্লেটটা প্রতি বছর ৪৬ মিলিমিটার গতিতে উত্তর পূর্ব দিকে সরে গিয়ে ইউরেশিয়ান প্লেটটাকে ক্রমাগত ধাক্কা দিচ্ছে। এই যে কোটি কোটি বছর ধরে চলা ধীরগতির সংঘর্ষ, এর ফলে প্রচণ্ড চাপ তৈরি হয়, আর সেটাই এই অঞ্চলের ভূমিকম্পের মূল কারণ। এখন একটা জিনিস বোঝা খুব দরকারি। ২০২৫ সালের এই ভূমিকম্প কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমরা যদি ইতিহাসের পাতা উল্টাই, তাহলে দেখব এই অঞ্চল বহুবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। ইতিহাস ঘাটলে আমরা কি দেখতে পাই? সেই ১৭৬২ সালের ৮.৮ মাত্রার প্রলয়ঙ্করী আরাকান ভূমিকম্প, এরপর ১৯১৮ সালে শ্রীমঙ্গলের ভূমিকম্প, কিংবা ১৯৯৭ সালের চট্টগ্রামের কম্পন। আর সর্বশেষ ২০২৫ সালের এই ভূমিকম্প আমাদের আবারও মনে করিয়ে দিল যে বাংলাদেশ কতটা সক্রিয় একটা ভূমিকম্পপ্রবণ অঞ্চলের ওপর বসে আছে। ২০২৫ সালের ৫.৭ মাত্রার ভূমিকম্পটাকে যখন আমরা ১৭৬২ সালের ৮.৮ মাত্রার ভূমিকম্পের পাশে রাখি, তখনই কিন্তু আসল ছবিটা পরিষ্কার হয়। রিক্টার স্কেলে এই আপাত দৃষ্টিতে ছোট পার্থক্যটা আসলে নির্গত শক্তির দিক থেকে আকাশ-পাতাল তফাৎ তৈরি করে। এটাই প্রমাণ করে যে ঐতিহাসিকভাবে এই অঞ্চলে এর চেয়েও অনেক বড় দুর্যোগ ঘটানোর মতো শক্তি জমা আছে। তো ইতিহাস তো দেখলাম, কিন্তু ভবিষ্যৎ নিয়ে বিজ্ঞান কি বলছে? বিশেষজ্ঞরা ২০২৫ সালের এই ভূমিকম্পকে কিভাবে বিশ্লেষণ করছেন? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। বিশেষজ্ঞদের বিশ্লেষণটা রীতিমতো শঙ্কার। তারা বলছেন, সাবডাকশন জোনে, মানে যেখানে একটা টেকটনিক প্লেট আরেকটার নিচে চলে যাচ্ছে, সেখানে যে বিপুল শক্তি জমে আছে তার মাত্র ১%-এরও কম এই ভূমিকম্পের নির্গত হয়েছে। ভাবুন একবার, মাত্র ১%-রও কম। তাহলে বাকি শক্তিটা কোথায় গেল? বিশেষজ্ঞরা বলছেন, এই জমে থাকা শক্তি ভবিষ্যতে একটা বিশাল ভূমিকম্পের কারণ হতে পারে, যার মাত্রা হতে পারে ৮.২ থেকে ৯ পর্যন্ত। তাহলে শেষ প্রশ্নটা হল, ২০২৫ সালের এই কম্পনটি কি আসলে আরও অনেক বড় কিছুর জন্য শুধুমাত্র একটা সতর্কবার্তা ছিল? এই প্রশ্নটাই আমাদের সবাইকে এক গভীর ভাবনার মধ্যে রেখে গেল।